17 জুলাইয়ের কমপ্লিট শাটডাউনের ঘোষণার পর 18 জুলাই বৃহস্পতিবার আন্দোলনের চিত্র পাল্টে যায়। রাজধানী ঢাকা সহ সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে। এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় সাংবাদিক সহ অন্তত 31 জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ঢাকায় 24 জন, চট্টগ্রাম ও নরসিংদীতে 2 জন করে এবং রংপুর, সাভার ও মাদারীপুরে 1 জন করে রয়েছেন। এসব ঘটনায় প্রায় 1,500 মানুষ আহত হন। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার সাথে সারা দেশের অধিকাংশ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং রাত 9টার পর সারা দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাজধানীর যাত্রাবাড়ি, কাজিলা, শনিরাখড়া, রামপুরা সহ বিভিন্ন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। উত্তরায় শিক্ষার্থীদের ওপর পুলিশ ও র্যাব বাহিনী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এদিকে পানিতে আন্দোলনকারীদের সহায়তা করতে গিয়ে শহীদ হন মীর মুগ্ধ। আর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো দেশে। রামপুরার বিটিভি ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার ও সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনায় বিটিভির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। রাজধানীর বাইরে দেশের 47টি জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে তৎকালীন আইনমন্ত্রী আলোচনার প্রস্তাব দিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তা প্রত্যাখ্যান করে বলেন, শহীদের রক্তের ওপর কোনো সংলাপ হবে না। একই সঙ্গে তারা 19 জুলাই শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। আন্তর্জাতিক অঙ্গনেও এই সহিংসতার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 18 জুলাইয়ের শাটডাউন ছিল জুলাই আন্দোলনের এক রক্তাক্ত অধ্যায়, যা দেশ জুড়ে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি করেছিল। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।